আল্লাহ তাআলা বলেন সর্বোত্তম শ্রেষ্ঠতম পানীয় আমার বান্দাকে পান করানো হবে। শরাব পান করাবে, দুনিয়ার এই নেশাগ্রস্ত মদ না, জান্নাতের শরাব, জান্নাতের শরাব। আমিজাজুহু মিন তাসনিম, তাসনিম মিশ্রিত করে আল্লাহ তাআলা শরাব পান করাবে। কোরআন শরীফে আছে বন্ধু, জান্নাতের শরাব এতটা দামি শরাব যে আল্লাহ তাআলা নিজে ফেরেশতাদেরকে বলবে ওয়াসাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা, আমি নিজেই আমার বান্দাকে আমার কুদরতি হাতে শরাব পান করাবো। এটা আসলে খুব কাছে আইসাও বঞ্চিত হওয়া। এই যে আলাদা যারা বসছো ভাই, তার মানে হলো দুর্ভাগা, বদনসিব, যে খুব কাছে আইসাও বঞ্চিত হইলাম। এটার একটা প্রমাণ মূলত, অর্থাৎ কিছু মানুষের এটা অভ্যাস যে দিনদারদের সাথে, আল্লাহওয়ালা নামাজিদের সাথে বসতে একটু বিব্রত বোধ করে। হ্যাঁ, কিন্তু অন্য জায়গায় ঠেল্লা ধাক্কাইয়া হইলেও সামনে যায়। গুনাহ নাফরমানির মজলিসে, ফালতু কথার মজলিসে, অপ্রয়োজনীয় কাজে সবার আগে, তো নেকের কাজে পিছনে থাকতে পছন্দ করে। অনেক মসজিদে দেখবেন জুমার নামাজের দিন বয়ানের মধ্যে ওই আসছে অনেক আগেই আইসা বারান্দায় বসে থাকে, মসজিদের খুঁটি, মসজিদের পিলারের মধ্যে হেলান দিয়া বসে থাকে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম কাতারে কি পরিমাণ নেকি তোমরা যদি জানতে, তাহলে নিজেদের মধ্যে লটারি দিয়ে প্রতিযোগিতা করে হলেও প্রথম কাতারে বসার চেষ্টা করতে। আরেক হাদিসের মধ্যে আছে তোমরা প্রয়োজনে যদি বুঝতা, তাইলে প্রথম কাতারে বসার জন্য হামাগুড়ি, অর্থাৎ বাচ্চা হাঁটার আগে যে কনুই এবং হাঁটু দিয়া ভর করে চলে, এটা হামাগুড়ি বলে, এইভাবে হলেও প্রথম কাতারে যাওয়ার চেষ্টা করতে। এই জন্য এটা সবসময় মনে রাখা, নওজোয়ান ছেলে তোমরাও মনে রাখো, আল্লাহর পথে, আখিরাতের পথে, আল্লাহর কথা শুনবার জন্য যথাসম্ভব আগায় বসা উচিত। এটা চেষ্টা থাকা, 1 ইঞ্চি আগাইলাম তো জান্নাতের রাস্তাতে আগাইলাম, আমার নিজের কল্যাণের দিকে আগাইলাম, এতে বরকত বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকের এই মোবারক মাহফিল মিরপুর গ্রামবাসীর উদ্যোগে 16ই ডিসেম্বর 2024 রোজ সোমবার কুমিল্লা জেলা বিপাড়া উপজেলাধীন আজকের এই মোবারক ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আসলে যথাসময়ে আসরের নামাজ পড়তে পারতাম, কিন্তু ওই পান্নার ফুল এক জায়গা কোম্পানিগঞ্জের আগের স্টেশন, ওখানে ভীষণ জ্যাম, এখনো অনেক জ্যাম, প্রায় 15-20 মিনিটের চাইতে বেশি ওইখানে আটকা ছিলাম, যার কারণে সময়টা একটু দেরি হয়ে গেল। আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা ইলিয়াস মিরপুরি অনেক পেরেশানি করছেন, আর এই মাদ্রাসার সাথে আমাদের শুরু থেকেই সম্পৃক্ততা আছে। তো আল্লাহ তাআলা যেটুকু সময় পেলাম, এটুকু সময়ই সামান্য কিছু কথা বলার তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। নওজোয়ান ভাই, তোমরা প্রত্যেকে তোমাদের যে হাতের মোবাইল এগুলা নামাও, দয়া করে তোমাদের হাতে ধরা যে মোবাইলগুলো এগুলা নামায় ফেলো ভাইয়া, এগুলা আর উঠায়ও না। রেকর্ড করার জন্য হাতে ধরে মোবাইল এটা বন্ধ করো। যে শুনলা না কথা, তুমি চলে যাও প্যান্ডেলের ভিতর থেকে, দয়া করে তুমি উঠে চলে গেলে ভালো। 2-1 জন ফালতু শ্রোতা না শুনলেও সমস্যা নেই। এজন্য আমি এটা পরিষ্কার বললাম, একজনও মোবাইল নিয়ে 1 মিনিটও খামখেয়ালি করা যাবে না। যার পছন্দ হলো না সে চলে গেলে কোনো অসুবিধা নেই। আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়, 1 মিনিট হোক, 1 মিনিটও দিল দিয়ে শোনা আল্লাহর আদেশ, মনোযোগ দিয়ে শোনা।
মনোযোগী হলে জিন্দিগি বদলায়, ধীরে ধীরে পরিবর্তন হয়। গাফেল কখনোই বদলায় না। গাফেল 90 বছরও বদলায় না, 900 বছরও বদলায় না। 950 বছর দাওয়াত দেওয়ার পরেও নূহ আলাইহিস সালামের অবাধ্য জাতির অধিকাংশই গাফেলেই থেকে গেছে। একদিন আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে। এজন্য গাফেল বোঝা গেল 950 বছরও বদলায় না। নাফরমান বদলায়, মনোযোগী হইতে হয়। দিল দিয়ে কেউ আল্লাহর কথা শুনলে কলিজার মধ্যে বসে এবং ধীরে ধীরে পরিবর্তন হয়, বিবেক জাগে, অনুভূতি জাগে, দিল নড়ে। কোরআনুল কারীমের মধ্যে আছে তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। কোরআনুল কারীমের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা বলেন যার অন্তরে আল্লাহর ভয় আছে এই কোরআন শুনলে তার শরীরের চামড়ার উপরে যে পশমগুলো আছে সেগুলো দাঁড়িয়ে যায়, শিহরে ওঠে, নড়ে চড়ে ওঠে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলেন আমার কোরআন শুনলে কিছুক্ষণ শোনার পর আমার বান্দার দিল এবং সারা দেহের চামড়া মানে সারা শরীর আল্লাহর স্মরণে, আল্লাহর ইবাদতের জন্য ঝুঁকে পড়ে, নুয়ে পড়ে, নুয়ে পড়ে। এটা ছিল কোরআনের বৈশিষ্ট্য। বুটো খাইলা, আল্লাহর কথাও শুনলা, কোনো ফায়দা আসবে না কোনোদিনও। বাদাম খাইলা, আল্লাহর কথাও শুনলা, কোনো লাভ আসবে না কোনোদিন। মোবাইলও টিফলা, ওয়াজও শুনলা, জিন্দিগি বদলাবে না কোনোদিন। কিছুক্ষণ জুরাইলেন, আবার কদ্দুর ওয়াজ শুনলেন, এত ফালতু মানুষের কপালে পরিবর্তন হয় না। গাফেল বঞ্চিত থাকে, মনোযোগী মানুষ বদলা, আল্লাহ তার জিন্দিগি বদলা, এক শব্দ বদলা। আমরা কিতাবে পড়ছি একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি। এক সময় তিনি বড় সন্ত্রাসী ছিলেন। একদিন এক আলেম রাস্তা দিয়ে যাওয়ার সময় এই সন্ত্রাসী তিনি ওনাকে বলছেন, হুজুর আপনি একটা হাদিস বলেন তো দেখি। চাই কি জানেন? উনি তাকে একটা হাদিস বলছে, একটা লাইন বলছে, তো শোনো নবীজির একটা হাদিস, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিকতা। যখন তোমার লজ্জা নাই, হায়া নাই, তো তুমি যা ইচ্ছা তাই করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বেশরম বেহায়া, যার কোনো লজ্জা নাই, বিবেক নাই, তো সে যা ইচ্ছা তাই করুক। এই কথা বলে উনি চলে গেছেন। এই মুহাম্মদ ইবনে মাসলামা উনি ওইখানেই বসে গেছেন। ওনার সঙ্গী সাথী যে কয়জন বন্ধু ছিল ওনারা বললেন যে ওস্তাদ বসলেন কেন, চলেন। তো উনি বলছে, না, তোমরা জানো এই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকেই বলছে। আমারই তো কোনো লজ্জা শরম নাই, যার ফলে আমি যার তার উপরে জোর জুলুম অত্যাচার অবিচার করি। মূলত আমি এটা তো করি, আমার যেহেতু শরম নাই, হায়া নাই, যা তোমরা সরো, ছেড়ে দিলাম এই জিন্দিগি। এরপরে উনি ওই মুহাদ্দিসের কাছে, ইমাম শুবা, ওনার কাছে গিয়ে হাদিস শিখছে, এলেম শিখছে। ওই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছে। এই যুবক, এই বাজারের যেই সন্ত্রাসী ছিল, জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছে। ফুজাইল ইবনে ইয়াজ নামে একজন ডাকাত সর্দার ছিলেন, নাম করা ডাকাত, রাশিয়া সমরকন্দের এত বড় দস্যু ডাকাত ছিলেন যে ওই অঞ্চলের মানুষ তাদের বাচ্চাদেরকে পর্যন্ত ঘুম পাড়াইতো এই ডাকাতের নাম বলে। মানুষ এত কাঁপতো তার ভয়ে যে বাচ্চা পর্যন্ত কাঁপতো। ছোট বাচ্চা যদি ঘুম যাইতে না চাইতো, দুষ্টামি করত, তো বলতো যে ফুজাইলকে ডাকুন, ঘুমাইবা বলো, তো বাচ্চা ভয়ে শুয়ে যাইত। এত দুর্ধর্ষ ডাকাত ছিল। একদিন রাত গভীরে এক বাড়িতে ডাকাতি করতে গেছিলেন। সেই বাড়ির দরজায় যখন দাঁড়াইছে, ঘটনাচক্রে বাড়িওয়ালা ইমানদার
উনি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন। এই সময় ওই লোক বাড়িওয়ালা একটা কোরআন শরীফের আয়াত পড়ছে, একটা আয়াত। ঠিক এই সময় উনি শুনছে, এই ডাকাতের সর্দার ফুজাইল ইবনে ইয়াজ, কি আয়াত? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলতেছেন, আমার ইমানদার বান্দা, আমি আল্লাহর স্মরণ, আমার বন্দিগি, আমার হুকুম মানার জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আমার বন্দিগি তাইলে করবা না বান্দা, তাহলে আর কোনোদিন নামাজ পড়বা না, আর আখিরাতের ফিকির করবা না, এভাবেই জিন্দেগি শেষ করে দিবা। তো এই কথা, এটা বড় হৃদয় স্পর্শী কথা, যে আল্লাহ নিজে বলছে, বান্দা মনে করো নওজোয়ান ছেলে, তোমরা যারা কখনোই ফজরের নামাজ পড়ো না, তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা আজ 1 বছর কোনোদিন তো ফজরের নামাজ পড়লা না, 365 দিন, তাহলে তুমি কি আর পড়বা না? আর কোনো দিন আমি আল্লাহকে সেজদা দিবা না? 30 বছর যেই লোকটা মিথ্যা বলে, প্রতিনিয়ত চুরি করে, সুদ খায়, হারাম রোজগার করে, তো আল্লাহ তাআলা যেন তাকে ডেকে বলে, আমার বান্দা তাহলে আর কোনো দিন এই নাফরমানি ছাড়বা না? আখিরাত তাইলে মোটেই লাগবে না। এভাবে ভেবে দেখেন, প্রতিটা পাপীকে যেন আল্লাহ বলে, ইমানদার, আহা বান্দা, তোমাকে তো আমি বানাইছিলাম, তুমি কি আমার দিকে ফিরবা না? তোমার দিলটা কি নরম হবে না? নরম হবে। কয়জন ছেলে আসরের নামাজ পড়ছে? আল্লাহরে সাক্ষী রেখা বলো, বলো। এখন যদি দাঁড় করাই কি পরিমাণ লজ্জা পাইবা? এখন যদি ঘাট ধরে বাইর করে দিই কি পরিমাণ লজ্জা পাইবা? বলো বলো, বেশরম বলো। যেগুলো নামাজ পড়লা না তো বেশরম, বেহায়া, বেনামাজি, তুমি তো নির্লজ্জ, অসভ্য। যার কপালে সেজদা নাই সে তো শয়তান। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইবলিসকে, যে তুমি সেজদা দিলা না, আজকের থেকে তুমি শয়তান। ইবলিসকে আল্লাহ বলছে, আজকের থেকে তোর উপরে আমি আল্লাহর লানত কিয়ামত পর্যন্ত। সেজদা দিলি না কেন বেঈমান? ফা ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কোরআন শরীফের আয়াত। তো তোমরা যারা নামাজ পড়লা না, তোমাদের উপরে আল্লাহর লানত। ফখরুজ ফা ইন্নাকা রাজিম। আল্লাহ বলছে, ইবলিস সেজদা দিলি না, আজকের থেকে তুই অভিশপ্ত। রাজিম মানে অভিশপ্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত শয়তান। বলেন ভাইয়া, রং তামাশাটাই মনে করছো তোমরা ছেলেরা? জিন্দিগি সামান্য একটা মোবাইলের কাছে হেরে গেলা বেটা। 20,000 টাকা দামের একটা মোবাইলের কাছে একজন মুসলমান হেরে গেল। এত অল্প দামে মুসলমান বিক্রি হওয়ার কথা ছিল না। একটা মোটর সাইকেলের দাম 2 কোটি টাকা না, 1 লাখ টাকা, 2 লাখ টাকা। এই 1-2 লাখ টাকা এর কাছে একজন মুসলমানের সন্তান হেরে যাওয়ার কথা না। একটা নারীর সৌন্দর্যের কাছে তুমি হেরে গেলা। নারী তো এমনিই মিলতো, বিবাহ তো আমিও করছি, উনিও করছে, উনিও করছে। এ তো সহজ বিষয়, কমন বিষয়। যার তৃষ্ণা তার তো পানি আছে, যার ক্ষুধা তার জন্য তো খাবার আছে, তো যার যৌন চাহিদা তার জন্য আল্লাহ তাআলা হালাল স্ত্রীও রাখছে। তো স্বাভাবিক একটা বিষয়। এটার জন্য এমনিতেই কুত্তার মতো হওয়ার কি আছে? জানোয়ারের মতো সারা দিন সারা রাত নারী ছবি, উলঙ্গ দৃশ্যের পিছনে সারা রাত নর্তকী দেখার পিছনে কি ফায়দা? এত নারী দিয়া করবা কি? এত বেডি দিয়া করবা কি? হ্যাঁ, জিন্দেগি শুধু নারীর জন্য? আল্লাহ তাআলা এমন সুন্দর শরীর স্বাস্থ্য, এমন চমৎকার হায়াত দিয়েছেন এই নারীর জন্য শুধু? আস্তাগফিরুল্লাহ।
এটা বুঝার বিষয় ভাইয়া, ভাবার বিষয়। গোটা পৃথিবী না চিনলা নওজোয়ান, কমপক্ষে নিজেকে তো চেনো, নিজের ভালোটুকু তো বোঝো ভাইয়া। এদুরও যদি না বোঝো কি হইলা, পদার্থ হইলা না অপদার্থ হইলা না, কি হইলা ভাইয়া? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা মানুষের বাচ্চা হয় কেন? আমি আরে মানুষের বাচ্চা মনে করি না, এটা মানুষের বাচ্চা হবে কেন? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এ মুসলমানের বাচ্চা হতেই পারে না, কোনোভাবেই না, কোনোভাবেই না। এজন্য ওই ফুজাইল ইবনে ইয়াজ রাত গভীরে এই কথাটা শুনছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হায় আমার মুমিন বান্দা, আমি আল্লাহর ভয়ে তোমার দিলটা কি নরম হবে না? তোমার মনটা কি নরম হবে না? আমরা কিতাবে পড়ছি, আরবি কিতাবে, এই ডাকাত সর্দার ফাওয়াকাফা, থেমে গেছে, আদবারা, পিছনের দিকে চলে আসছে, মানে আর দরজা ভাঙ্গে নাই, ডাকাতিও করে নাই। এরপরে পিছনের দিকে আইসা দুই হাত তুলে চিৎকার করে আল্লাহকে ডাক দিছে, বালা ইয়া রব্বি কাদ আনা, এই মাওলা সময় হইছে, মাওলা দিলাম ছাই, নাফরমানির এই জিন্দেগি দিলাম। এই যে ছেড়ে দিছে, এরপরে এই রাশিয়ার সামরকান্দ এলাকার থেকে জীবনের তরে হিজরত করে ভিটামাটি ছাইরা মক্কায় কাবা ঘরের কাছে চলে আসছে, বাকিটা জিন্দেগি আল্লাহর ঘরের কাছে কাটাইছে। এবং পরবর্তীতে এই উনি সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সরদার ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, উনি সেই পৃথিবী বিখ্যাত, সমস্ত আউলিয়া কেরাম ওলামায়ে কেরামের কাছে উনার নাম প্রসিদ্ধ। ওই জামানার বাদশাহ উনার সাথে দেখা করতে আসতেন পরবর্তীতে। তখন যখন আসতেন তখন বাদশাহ ওই আল্লাহর ওলির জুতা দুইটা বুকের মধ্যে রাইখা জড়ায়া ধরে দাঁড়ায় থাকতেন ফুজাইলের একটু দোয়ার জন্য। এটা সেই ফুজাইল যে ইতিপূর্বে ডাকাতের সর্দার ছিল। এজন্য প্রিয় বন্ধু, আজকে আমার সময় নাই, ইচ্ছে থাকা সত্ত্বেও আমি লম্বা বলতে পারলাম না, কিন্তু আমি অনুরোধ করলাম, দোস্ত আমার, বন্ধু আমার, এতটা সুন্দর জীবন ভাইয়া নষ্ট করে দিও না। এমন সুখের জীবন, এমন সুন্দর জীবন, আরামের জীবন নষ্ট করে দিও না ভাই, নিজেরে বরবাদ করে ফেলো না। বরং ঈমানের বরকত আছে, আমলের বরকত আছে, নেককার দুনিয়া তো আলহামদুলিল্লাহ চলেই যায় সবারই, সুখের রাত, দুঃখের রাত, হাসির রাত, কান্নার রাত, সবই পার হয়েই যায়। কিন্তু সমস্ত নেককার আহলুস সিদকি ওয়াত তাআ, যারা সদা সর্বদা সত্যবাদী ছিল, আল্লাহ তাআলার হুকুমের অনুগত ছিল, তাদেরকে বলা হয় আবরার। আবরার অর্থ হইল সৎকর্মশীলগণ, আল্লাহর নেককার বান্দাগণ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, আমার সেই নেককার সৎকর্মশীল বান্দাগণ চির নিয়ামতে ভরা সুখের জান্নাতেই বসবাস করবে। লাফি নাঈম, নিয়ামতে ভরা, যে নিয়ামত কোনোদিন শেষ হবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, আলাল আরাইকি ইয়ানদুরুন, তারা জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে। জান্নাতি বান্দা কি দেখবে? তাফসীরের মধ্যে আছে তিন জিনিস। এক, আল্লাহ তাআলা তাদেরকে যে সুবিশাল জান্নাত দিছেন, কোটি কোটি নিয়ামতে ভরা, তারা এই এক চেয়ারে বসেই সবটা এক নজরে দেখতে পাবে। তাহলে বোঝা গেল এটা সর্বোচ্চ
10 ফিট বাই 10 ফিট জান্নাত, ঠিক না? এক নজরে দেখবে কেমনি? ছোট হইলে না দেখবে। অথচ সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া বরাবর। এই পুরাটা দেখবে। কিভাবে দেখবে? আপনি ওনে থাকেন তাহলে তো দেখবে। কথা বোঝেন নাই? আপনি তো দেখবেনই তখন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এই 1 নাম্বার, আমার বান্দা জান্নাতের সিংহাসনে বসে তার জন্য নিয়ামতে ভরা পুরাটা জান্নাত এক নজরেই দেখতে পাবে। আরেক অর্থ হইল, আমার বান্দা জান্নাতের সিংহাসনে বসে এই সুখের জান্নাতে জাহান্নামীদের সমস্ত আযাবের দৃশ্য, নাফরমান যা জাহান্নামের মধ্যে আযাবে আছে, এটা সচক্ষে দেখতে পাবে। কে কি কষ্টে আছে। 3 নাম্বার হলো, আমার বান্দা জান্নাতের সিংহাসনে বসে মহান আল্লাহ পাককে দেখতে পাবে। এই নিজের জান্নাতের নিয়ামত দেখবে, জাহান্নামীদের আযাবের দৃশ্য দেখবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখবে। আলাল আরাইকি ইয়ানদুরুন তারিফু ফি ওয়ুজুহিহিম নাযরাতান নাঈম। আল্লাহ বলেন, বন্ধু আপনি যখন দেখবেন তো দেখবেন আমার সমস্ত জান্নাতি বান্দার চেহারা একের তেল তিল্লা, মানে সুখ, স্বাচ্ছন্দ্য, স্বস্তি, তৃপ্তি, প্রশান্তি, আরামের 100 চিহ্ন জান্নাতীর চেহারায় ভাসতে থাকে। ওই চেহারার দিকে তাকাইলেই ভাববে জীবনে কোনোদিন দুঃখ বলতে কিছু ছিল তার, এটা কশ্চিন কালো নাই। জান্নাতের 1 সেকেন্ডের নিয়ামত উপভোগ করার পরে বান্দা বলবে, রব্বুল আলামিন আমি জীবনে দুঃখ কি জিনিস কখনোই দেখি নাই। জাহান্নামের 1 সেকেন্ডের আযাব ভোগ করার পরে জাহান্নামী বলবে, আল্লাহর কসম নবীজি বলছে, জাহান্নামী বলবে, আয় মাওলা জীবনে সুখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের 1 সেকেন্ড দুনিয়ার 60 বছরের সুখ ভুলাই দিবে। জান্নাতের 1 সেকেন্ড দুনিয়ার 60 বছরের দুঃখ ভুলাই দিবে। ভুলাই তারিফু ফি ওয়ুজুহিহিম নাযরাতান নাঈম ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। আল্লাহ তাআলা বলেন, মোহরাঙ্কিত অর্থাৎ সিল মারা শরাব, রাহিক নামের শরাব পানীয় জান্নাতের মধ্যে আমার বান্দাদেরকে পান করানো হবে। মানে অর্থাৎ 1 বোতল থেকে 2 জনে খাইছে, 3 জনে খাইছে এরকম না, বরং প্রতিটাই আলাদা সিল মারা, প্রত্যেকটাই নতুন নতুন আমার বান্দার জন্য পেশ করা হবে। রাহিকুম মাখতুম খিতামুহু মিস্ক। আর এই যে সিল লাগানো যে কাগজটা, এইটা থাকবে মেশকর সুঘ্রাণ মিশ্রিত, মিশকের সুঘ্রাণওয়ালা। আল্লাহ তাআলা বলেন, সর্বোত্তম শ্রেষ্ঠতম পানীয় আমার বান্দাকে পান করানো হবে। শরাব পান করাবে, দুনিয়ার এই নেশাগ্রস্ত মদ না, জান্নাতের শরাব, জান্নাতের শরাব। আমিজাজুহু মিন তাসনিম, তাসনিম মিশ্রিত করে আল্লাহ তাআলা শরাব পান করাবে। কোরআন শরীফে আছে বন্ধু, জান্নাতের শরাব এতটা দামি শরাব যে আল্লাহ তাআলা নিজে ফেরেশতাদেরকে বলবে, ওয়াসাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা, আমি নিজেই আমার বান্দাকে আমার কুদরতি হাতে শরাব পান করাবো। ওয়াসাকাহুম রাব্বুহুম, রব পান করাবে, রব, রব পান। সবর করো দোস্ত, তুমিও বোকা না, আমিও বোকা না। মুসলমান বোকা হয় না, মুসলমান আহম্মক হয় না, মুমিন বুদ্ধিমান হয়। আল মুমিন গিররুন কারীম, মুমিন সহজ সরল হয়, ভদ্র হয়। লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন কাউকে ধোঁকা দেয় না, মুমিন নিজে ধোঁকাও খায় না। এত বেওকুফ হইতে নাই। কাফেরদের কাছে, বেঈমানদের কাছে, ইহুদির কাছে, খ্রিস্টানের কাছে, হিন্দুর কাছে,
নাস্তিকের কাছে, আল্লাহদ্রোহী দুশ্মনের কাছে, সিনেমার নায়কের কাছে, নর্তকীর কাছে, ফুটবল ক্রিকেটের কোন এক কাফের খেলোয়াড়ের কাছে হেরে গেল মুসলমানের যুবক। এত বেউকুফ মুসলমানের বাচ্চা হয় না বেটা। কার কাছে হেরে গেল বেটা? কার মতো করে নিজেরে বানাইলা 24 ঘন্টা? তোর আল্লাহ নাই? এই যুবক, তোর রাসূল নাই? তোর কোন কিতাব কোরআন নাই? কোন দুঃখে গেলি ওই বেঈমানের কাছে? কারে দেইকা চুল বানাইলি? কারে দেইকা শরীর সাজাইলা? এই নওজোয়ান, বলো না, কেন নষ্ট হইলা? কেন নষ্ট হইলা? আল্লাহকে ছেড়ে দিলা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিলা কেন? কোরআনকে ছেড়ে দিলা কেন? ইসলামকে বাদ দিলা কেন? ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ তাআলা বলেন, এই শেষ কথা, আল্লাহ তাআলা বলেন, অতএব হে আমার বান্দা, জান্নাতে সুখ বড়, সুখে ভরা, নিয়ামতে ভরা, অসাধারণ তৃপ্তিদায়ক জান্নাতের শরাব আমি আল্লাহ পান করাবো। জান্নাতের প্রতিটা নিয়ামত আমি আমার বান্দাকে বুঝায় দেব। ইয়ারিফুনাহা, বান্দাকে চিনায় চিনায় দেব, দেখায় দেখায় দেব। এটা নামাজের বদলা, এটা সেজদার বদলা, এটা রুকুর বিনিময়, এটা যাকাতের বিনিময়, এটা হজ্জের বিনিময়, এটা উমরার বিনিময়, এটা দানের বিনিময়, এটা সাদাকার বিনিময়, এটা আমাকে রাত গভীরে ডাকার বিনিময়, এটা সুবহানাল্লাহর পুরস্কার, এটা আলহামদুলিল্লাহর পুরস্কার। এভাবে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাতি বান্দাকে তার পুরা জিন্দেগীর আমলের বিনিময় একটা একটা করে গুনে গুনে বুঝায় দিবেন, গুনে গুনে বুঝায় দিবেন। এজন্য আল্লাহ বলেন, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। অতএব তোমরা ঈমানদার, তোমাদের উচিত পরস্পরের মধ্যে এই জান্নাত অর্জনের জন্য প্রতিযোগিতা করা। কি জন্য? যে এই দুনিয়ার কোনো কিছুর জন্য বান্দা প্রতিযোগিতা কইরো না, মানে যে যত বেশি পারো দুনিয়া কাইরা নিলা না বান্দা, তুমিও হেরে যাইবা, তোমার পরে যিনি পিছনে সেও হেরে যাবে, দুনিয়া তোমারও থাকবে না। এরও ফার্স্ট যে হইছো দুনিয়া কামাই করতে গিয়া, তুমিও টিকবে না, সেকেন্ড যে সেও টিকবে না, একেবারে লাস্টে যে অয়ও টিকবে না। কথা বলেন, টিকবে? পৃথিবীর সবচেয়ে বড় ধনী সেও থাকবে না, পৃথিবীর সবচেয়ে বড় ফকির সেও থাকবে না। তাহলে শুধু 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 যেটা রাখবেই না, থাকবেই না, যেটা চিরস্থায়ী নয়, সেটার জন্য নিজেকে বরবাদ করে দিও না। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এই কথাটাই আজকে আমার কথা। আল্লাহ তাআলা বলে, বান্দা জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, সফলতার জন্য প্রতিযোগিতা করো, আখিরাতের জন্য প্রতিযোগিতা করো। লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন। কোরআনের আরেক আয়াতে বলেন, আল্লাহ বলেন, এমন জান্নাতের জন্য আমলকারী তোমরা আমল করো। আল্লাহ তাআলা বলছে, ফাসতাবিকুল খায়রাত, আমার বান্দা নেকি অর্জনের জন্য প্রতিযোগিতা করো। আল্লাহ বলছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমার বান্দা আসমান জমিন প্রশস্ত জান্নাত আর আমার মাগফিরাত নেওয়ার জন্য দৌড়ায়া ছুটে ছুটে আসো, আমার কাছে আসো, আমি দেব বান্দা, আমি দেব। আসো বান্দা, আসো বান্দা। আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা। আল্লাহ বলে, তোমরা তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে পড়ো, তার আনুগত্য করো। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে, হে ঈমানদাররা, তোমরা সকলেই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, তাহলেই কামিয়াব হবে, তাহলেই সফল হবে, তাহলেই কৃতকার্য হবে, তাহলেই আখিরাতের জান্নাত মিলবে। এজন্য নওজোয়ান বন্ধু, তোমরা খুব দ্রুত গতিতে দৌড়াইয়া ছুটে আসছো। আমি তোমাদের এই ভালোবাসা, এই মহব্বত, এই আবেগ কেমনে বুঝাবো? আমি কি দিয়ে প্রতিদান দেওয়ার? কোনো প্রতিদান দেওয়ার আমার তো ক্ষমতা নাই, কিন্তু আমি জানি এই নওজোয়ান সব আমগরে ভালোবাসো ভাইয়া আল্লাহর জন্য। কার জন্য তোমরা ছুটে আসছো? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আল্লাহর দিকে ফেরো ভাই, ব্যক্তির জন্য না। কোন ব্যক্তির জনপ্রিয়তা ধোকা। আমারে মনে করো 1 কোটি মানুষ চিনে, বাংলাদেশের 10 কোটি মানুষ আমারে চিনে, মনে করো সারা পৃথিবী আমারে চিনে, তো চিনলে কি হইছে? তোমার কি তা? কথা বোঝো নাই? আমারে চিনছে আর সবাই, একের আলগি দিয়া, মাথা তালগি দিয়া আমারে 4 রাস্তার মাথা ধোতাই দিয়ে আইছে আর কি। তোমার লাভ কি? তোমার ফায়দা কি সেটা বলো মিয়া। কাজে তুমি বদলাও, তোমার জিন্দেগি সুন্দর করো।
তোমার হায়াতের কদর করো, হায়াতের কদর করো। প্রত্যেকটা ছেলেকে আল্লাহ তাআলা উৎসাহিত করছেন। বাবা, নওজোয়ান এবং বয়স্ক সবাইকে বলি, আমাকেও বলি, আল্লাহ বলছে বান্দা প্রতিযোগিতা করো আখিরাতের জন্য, দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য না। অতএব ইনশাআল্লাহ আজকের এই ছোট্টটুকু কথার মধ্যে আমি এতটুকুই বললাম, আমার কিশোর তরুণ নওজোয়ান সাথী, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে, সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হচ্ছে ইনশাআল্লাহ। আমার নাম আনিসুর রহমান। মনে রাখো বন্ধু, আমি বাঁচি আর তুমি বাঁচো, অল্প সময়ের ব্যবধানে দেখবা সারা পৃথিবীতে কালেমার পতাকা উঠছে। তুমি যেন সেই কালেমার সৈনিক হতে পারো, কোরআনের সৈনিক হইতে পারো। আল্লাহ তোমাদের সবগুলো নওজোয়ানকে আগামীর ইসলামের জন্য, আগামীর কোরআনের জন্য কবুল করেন। বলো আমিন। সবাই রাজি তো ইনশাআল্লাহ? সবাই রাজি তো ইনশাআল্লাহ? সবাই রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা